এবছর দুদিন সরস্বতী পুজো পড়েছিল, 2 তারিখ আর 3 তারিখ। তো আমরা 3 তারিখেই করব। 2 তারিখে অনেক রাত হয়ে যাবে পুজো করতে করতে। আমাদের পুরোহিত মশাই হয়তো রাত 12টায় আসবে মনে হয়। সেই জন্য ওনাকে আমরা ভোরবেলাতেই বলেছিলাম পুজো করার জন্য। এবারে কি হবে জানি না। তার জন্য আগের দিন আমরা সমস্ত কিছু জোগাড় যন্ত্র করে রেখেছিলাম। মেয়ে ঠাকুর নিয়ে এসেছিল, ফল টল ধুয়ে রেডি করে রেখেছিলাম, আর ঠাকুরের বাসন টাসন সব কিছু রেডি করে তারপরে রাত্রিবেলা আমাদের পুজোর জায়গা গোছানো হচ্ছে। আমাদের এখানে সরস্বতী পুজোর প্রিপারেশন শুরু হয়ে গেছে। আমরা এখানে জায়গাটা এখন সাজিয়ে নিচ্ছি, যেখানে সরস্বতী ঠাকুরকে রাখা হবে, যেখানে পুজো হবে। তো ওখানে যে আমাদের অ্যাকোয়ারিয়ামটা থাকে সেটাকে সরিয়ে এইখানে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। আর এই যে এবার এগুলোকে আটকানো হবে। সমস্তটাই বাবা করলো। এবার একটু নতুনত্ব সাজানো হয়েছে প্রতিবারের থেকে, একটু বেশি এবার ভালো লাগছে। এই লাইটগুলো খুব সুন্দর, আমার এই লাইটগুলো খুব পছন্দ। তো তোমরাও কমেন্ট করে জানিও যে কেমন সাজানো হয়েছে। বাকি তো সকালে পুজোর সময় দেখা যাবে। মর্নিং এভরিওয়ান। তো দেখো আজকে আমাদের বাড়িতে এখন সরস্বতী পুজো। এখানে এই যে মা সরস্বতীকে আমরা বসিয়ে দিয়েছি, বই খাতা দিয়ে দিয়েছি। আর এখানে এখন জোগাড়জাতি চলছে, অনেকক্ষণ ধরেই সব জোগাড়যন্ত্র চলেছে। সবাই মিলে যতটা পেরেছি করেছি, আর এখনও সম্পূর্ণ হয়নি, আর একটু কাজ বাকি আছে। ঠাকুরমশাই এক্ষুনি চলে আসবে, তো আবার ঠাকুরমশাই এলে তোমাদেরকে দেখাবো। এই যে আমাদের সব কিছু গোছানো প্রায় রেডি, শুধু চন্দনটা এখন মেয়ে বাটছে। চন্দন বাটলেই সব কমপ্লিট হয়ে যাবে। ঠাকুরমশাই এখন ছোটাদের বাড়িতে পুজো করছে, তারপরে বড়দাদের বাড়িতে করবে, তারপরে আমাদের বাড়িতে আসবে। এই যে ফোনটা দেখ, সব অপেক্ষা করছে বলবো পুরোহিত। কি অবস্থা, 9:15 হয়ে গেল, এখনো পুরোহিত মশাই আসলো না আমাদের বাড়িতে। 9:40 ছেড়ে যাবে সরস্বতী পুজো। কি হবে কি জানি, সময়ের আগে হবে কিনা আমাদের বাড়িতে পুজো বুঝতে পারছি না। তুমি ফোন দেখলে কি হবে, তুমি যাও। দেখ কিরকম বসে আছে, অর্ধেক না করলে তুমি তাড়া তো দেবে। তাড়া দিলে মানুষ তাড়া পায়, নিশ্চিন্তে থাকো। আমাকে বললো মনে আছে, ও যাবে। আপনি আসেন তাড়াতাড়ি চলে আসুন। মেয়ে অস্থির হয়ে যাচ্ছে। আমার দোষ না, দোষ কারণ না। আপনি কেন বুঝেন, আমি সব ঠিক করে দিচ্ছি। আর আমাদের প্ল্যান করতে গেছেন কেন? তাড়াতাড়ি আসার জন্য। হ্যাঁ, আমাদের তো বাড়ির সামনে, ধুতি পরে চলে এলেই হতো। সময় চলে যাচ্ছে, হয়ে যাবে। কি করে হবে? হ্যাঁ, 10টা চেপে দেন, ঘরে করবে না। ডাক্তার মধ্যে ডাক্তার লক্ষ্মীমাতৃকায় নমঃ। হে সৌভং ওম শ্রী লক্ষ্মীমাতৃকায় নমঃ। ওম শ্রী লক্ষ্মীমাতৃকায় নমঃ। হে সবন্ধং ওম শ্রী লক্ষ্মীমাতৃকায় নমঃ। এতে গন্ধপুষ্পে পুষ্পাঞ্জলি ওম শ্রী নমঃ।
সরস্বতী নম নিত্যং ভদ্রাকাল্য নম নম বেদ বেদাঙ্গ বিদ্যা স্থানেভ্য এ বচ এ স চন্দন গন্ধ পুষ্প পুষ্পাঞ্জলি স পরিবারয়ে। আগের দিন যে ভয়টার জন্য পুজোটা করলাম না সেটাই কিন্তু আজকে ঘটলো। ভোরবেলা ঠাকুরমশাইকে বলেও কিন্তু ঠাকুরমশাই ঠিক সময় মতন আসতে পারেনি, কিন্তু ঠিকঠাক সময় মতো অঞ্জলিটা দিতে পারলাম শেষ পর্যন্ত। তবে এই বছরের মতন সরস্বতী পুজো হয়ে গেল, আসছে বছর আবার হবে। তো যাই হোক, পুজো টুজো করা হয়ে গেল। তারপরে এদিকে জলখাবারের ব্যবস্থা, ভাগ্যিস তরকারিগুলো কেটে রেডি করে রেখেছিলাম। তো আজকে জলখাবারে করলাম লুচি, আলুর তরকারি আর মিষ্টি। আর সরস্বতী পুজোর দিন একটু তো অন্যরকম রান্না হবেই। আজকে আমাদের জলখাবারে আছে লুচি, তরকারি আর রসগোল্লা। দুপুরে আর রান্না করার সময় আর ভিডিও করতে সময় পাইনি, তাই জন্য আজকে রান্না করেছিলাম খিচুড়ি, লাবড়া, বেগুনি, চাটনি। এটাই ছিল আজকের মেনু। টাটা।